হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আপনাদেরকে একটা আজকে দুর্দান্ত টিপস শেয়ার করব। বিদেশের মাটিতে যদি আপনার পাসপোর্ট এক্সপায়ারি হয়ে যায়, বা আপনার ধরুন 1 বছর বা 1.5 বছর বাকি রয়েছে, কোম্পানি থেকে ভিসা লাগাতে অসুবিধা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের ধরুন পাসপোর্ট ছাড়া তো আপনারা টিআরসি লাগাতে পারবেন না, বা পাসপোর্ট আপনাদের টিআরসি কার্ড দেবে না। তো সেই ক্ষেত্রে যদি অনেক অসুবিধা, অনেকে কী ভাবেন যে না, ইন্ডিয়াতে ফেরত যেতে হবে বা বাড়িতে গিয়ে আপনাকে পাসপোর্ট বানাতে হবে, রেনিউ করতে হবে, বাট সেটা একদমই না। আমরা বিদেশে থেকেও কিন্তু পাসপোর্ট রেনিউ করতে পারবে। তো সেই ক্ষেত্রে এই যে আমার ভাই, ওই ভাইয়ের কিন্তু পাসপোর্ট হয়ে গিয়েছে, এক্সপায়ারি প্রায় 1 বছর মতন বাকি আছে, 1 বছর বাকি আছে। তো ওই ভাই এখান থেকে রেনিউ করে নেবে। তো তার জন্য আমরা ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যাচ্ছি। ওর অ্যাপয়েন্টমেন্ট কটার সময় অ্যাপয়েন্টমেন্ট? 11টা, 11:30। তো প্রায় 11টা বাজতে যায়, 11:30। তো আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে বলবো কীভাবে আপনারা বিদেশ থেকে করতে পারবেন। তো সেই জন্য আপনারা দেখতে থাকুন, আমরা ভেতরের দিকে যাই, তখন আপনাদেরকে দেখাই। এটা আপনার মেন রোড, আর এই দিক থেকে এসে আপনার, এটা আমি জানি না জায়গাটার নাম কি। তো এই সামনে আমাদের ইন্ডিয়ান অ্যাম্বাসি আছে। তো ইন্ডিয়ান অ্যাম্বাসির দিকে আমরা যাব আস্তে আস্তে। তো সেই জন্য আপনাদেরকে বলবো, যাদের পাসপোর্টের ভ্যালিডিটি খুব কম দিন আছে, তারা মনে করলে কিন্তু করতে পারো। তবে সবাই কিন্তু অ্যাম্বাসিতে আসলে হবে এরকম কোনো ব্যাপার না। অনেকের কি হয়, অ্যাম্বাসিতে আসলে হয় না। আর অনেকের যদি ভালো কোনো চেনা পরিচিত অ্যাম্বাসির লোকদের সাথে হাত থাকে, বা তাদের সাথে পরিচয় সম্পর্ক ভালো থাকে, তো সেই ক্ষেত্রে হয়ে যায়। তবে আপনারা একবার এসে দেখতে পারেন, কথা বলে আশা করি হয়ে যাবে। তো আমাদেরও হতো না, কিন্তু আমাদের এখানে আছে কিছু কিছু মানুষজন যাদের অ্যাম্বাসির সাথে খুব ভালো হাত আছে, পরিচয় আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন অ্যাম্বাসির কাছে প্রায় চলে এসেছি। তো ওই ভাইটার কাজ একটু পরেই শুরু হবে। তো সত্যি কথা বলতে কি, এরকম যদি আমাদের কাজগুলো দেশের থেকে বিদেশে মাটিতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো আমাদের মনে হয় অনেক ভালো। কারণ দেশে মিনিমাম আপনার সেই 3 সপ্তাহ বেশি লাগে, কিন্তু আপনি যখন এখান থেকে করবেন, এই যে ইন্ডিয়ান অ্যাম্বাসি, এগুলো থেকে 15 দিনের ভেতর দিয়ে দেয় না, 1 সপ্তাহ থেকে 15 দিনের ভিতরে আপনার পাসপোর্ট পেয়ে যাবেন। তার মানে ভাবুন যে দেশের থেকে বিদেশের কাজগুলো আর কত তাড়াতাড়ি হয়। দেখে নিন আমাদের সেই ইন্ডিয়ান অ্যাম্বাসিটা, দেখলে প্রাণ জুড়িয়ে যায় না? বিদেশের মাটিতে ইন্ডিয়ান ফ্ল্যাগ, ভালোই লাগছে কিন্তু দেখতে। চারিদিকে পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, মন মুগ্ধকর একটা পরিবেশ। যা হোক, আমরা ভেতরের দিকে এখন যাব। তো ভেতরে টুকটাক কথা বলবো ওনাদের সাথে। আর এই ভাইয়ের কাজটা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো কীরকমভাবে কাজটা হয়ে গেল এবং কত তাড়াতাড়ি। অলরেডি আমি বাড়িয়ে গিয়েছি অ্যাম্বাসির ভেতর থেকে। প্রচুর কাজকর্ম হলো অ্যাম্বাসির ভেতরে। বিদেশের মাটিতে যদি আপনার পাসপোর্ট শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আপনার পাসপোর্ট শেষ হয়ে গিয়েছে, এক্সপায়ারি খুব শীঘ্র, 1 বছর বাকি, 6 মাস বাকি। কী ভাবছেন দেশে যাবেন, দেশে গিয়ে পাসপোর্ট বানাবেন? আপনাদের ধারণাটা অনেক ভুল। বিদেশের মাটিতে অ্যাম্বাসি আছে, বিদেশের মাটিতে একবার যোগাযোগ করে দেখুন, বিদেশের মাটিতেও হয়ে যেতে পারে আপনার পাসপোর্ট। এই যে ভাই, এই ভাইয়ের পাসপোর্টটা এক্সপায়ারি হয়ে গিয়েছিল। তো এই ভাই আজকে অ্যাম্বাসিতে আসলো, এবং এই ভাই এখানে অলরেডি অ্যাপ্লাই করে দিল। 15 থেকে 1 মাস টাইম লাগতে পারে। তো সেই জন্য আপনাদের যাদের পাসপোর্ট বিদেশের মাটিতে থেকে এক্সপায়ারি হয়ে যাচ্ছে, আপনারা দয়া করে দেশে যাওয়ার চিন্তা করবেন না, বিদেশের মাটি থেকেই করে নিতে পারবেন। দেশের থেকে বিদেশে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চিন্তাও কম থাকবে এবং খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আপনাদেরকে জাস্ট এটাই বলার ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে।